মাত্র 10 মিনিটে রেসিপিটি বানিয়ে ফেলা যায়। রেসিপিটি রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথে অসাধারণ লাগে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পনির কালি মির্চ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে পনিরটাকে কেটে নেব। এখানে পনির আছে 500 গ্রাম। আমি বাড়িতে ছানা কেটে পনির তৈরি করেছি। ছানা কেটে একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। তাতে করে কিন্তু পনিরটা খুব ভালো করে সেট হয়ে গেছে। আর যদি মনে হয় পনিরটা একটু নরম লাগছে তাহলে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তাহলে পুরোপুরিভাবে পনিরটা কিন্তু একদম সেট হয়ে যাবে। সমস্ত পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 50 গ্রাম টক দই, 3 চামচ ফ্রেশ ক্রিম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, কিছুটা কাসুরি মেথি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব লেবুর রস প্রায় 1 চামচ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট ম্যারিনেশনে রেখে দেব, তারপর ফিরে আসছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল, কিছুটা বাটার। বাটার মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব ম্যারিনেট করা পনির। পনির দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পনির দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একদম লো স্টিমে 5 থেকে 7 মিনিট হতে দেব। মাঝখানে মাঝখানে 2-1 বার অতি অবশ্যই নেড়ে নিতে হবে। রান্নাটি কিন্তু প্রায় রেডি। এবার নামানোর আগে হাফ চামচ চিনি অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য গরম মশলার গুঁড়ো, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।